সমবেত ভদ্রমণ্ডলী, কলকাতা শহরকে যারা সচল রাখেন, স্বচ্ছ রাখেন, এই সিটি অফ জয়, এই তিলোত্তমা নগরী, তাকে সুন্দর হিসেবে গড়ে তোলেন, রক্ষা করেন, এগিয়ে নিয়ে যান আমাদের কলকাতা কর্পোরেশনের আধিকারিক, ইঞ্জিনিয়ার, কর্মচারী এবং মহানগরের কর্পোরেশন পরিবারের সমস্ত ব্যক্তিবর্গকে প্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি 2017 সালে এসেছিলাম, তখন মন্ত্রী ছিলাম। তার বেশ কয়েক বছর পরে পশ্চিমবাংলার গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ এবং কলকাতা শহরের গুরুত্বপূর্ণ বিধানসভা ভবানীপুর, সেখানকার 8টি ওয়ার্ডের মানুষের আশীর্বাদ নিয়ে আমি মুখ্যমন্ত্রী হিসেবে আজকে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই সমগ্র ব্যবস্থাপনা, আয়োজক, উদ্দেশ্য ছোট্ট অথচ একটি মিনিংফুল, একটি কার্যকরী কর্মসূচির আয়োজক ব্যবস্থাপক আমাদের মাননীয় কমিশনার প্রশাসক কলকাতা কর্পোরেশন আইএস শ্রীমতী স্মিতা পান্ডে সহ তার সাথীদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের ডক্টর স্বপন দাশগুপ্ত এসেছেন, যিনি পদ্ম অ্যাওয়ার্ডিও বটে। তাকে আমি যথাযথ শ্রদ্ধা জানাই। এই দপ্তরের মাননীয় মন্ত্রী, দুবারের এমএলএ, আমার ক্যাবিনেট কলিগ শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া রয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। কলকাতা শহর থেকেই নির্বাচিত এই রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী, 5 বারের এমএলএ এবং একাধিকবার কাউন্সিলর এমএমআইসি হয়েছেন, 6 বারের আমাদের তাপস রায়, তাকেও ধন্যবাদ জানাবো। এবারে রাজ্য মন্ত্রিসভায় কলকাতায় আরো প্রতিনিধিত্ব পেয়েছেন। শুধু অর্থমন্ত্রী নয়, শিল্প বাণিজ্য নয়, মুখ্যমন্ত্রী নয়, আরো 2জন এমওএস হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাদের হাতে 4টি দপ্তর আছে, শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী এবং ডাক্তার ইন্দ্রনীল খান, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। দক্ষিণ কলকাতার মাননীয় সাংসদ, বিদায়ী বোর্ডের চেয়ারপারসন, দীর্ঘদিন 7-8 বার তো হবে কাউন্সিলর, মাননীয় শ্রীমতী মালা রায় মহোদয়া রয়েছেন, তাকেও আমি যথাযথ সম্মান জানাবো। এখানে আমাদের সব এমএলএরাই এসেছেন। প্রায় এ পক্ষ অপক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ, বিকাশের পক্ষ, প্রগতির পক্ষ। আমি প্রাক্তন মেয়র এবং বিধায়ক ফিরহাদ হাকিম এবং প্রাক্তন বিরোধী দলনেত্রী শ্রীমতী মীনা দেবী পুরোহিত সহ সকলকে আমার অন্তর থেকে সম্মান জানাই এবং সময়ের অভাবে সকলের নাম বলতে পারলাম না, একযোগে সকলকে সম্মানিত করি। আধিকারিকদের মধ্যে ইউডিএম এর সেক্রেটারি আমাদের খলিল সাহেব আছেন, নগরপাল আছেন। কলকাতা পুলিশ সাধারণ পুলিশ নয়, এর জন্য আলাদা আইন, আলাদা অধিকার রয়েছে, আপনারা জানেন। এবং কলকাতার সিপিকে এই কারণে নগরপাল বলা হয়, বড় উচ্চতায় এই নগরপালকে দেখা হয়। আমরা চাই সেই গরিমা ফিরে আসুক, পুলিশের সেই মর্যাদা ফিরে আসুক। নগরপাল রয়েছেন, আমি তাকেও ধন্যবাদ এবং স্বাগত জানাই।